প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। লায়ন স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি নবম শ্রেণীর বিষয় হচ্ছে ব্যবসায় উদ্যোগ। আমাদের আজকে ব্যবসায় উদ্যোগের প্রথম অধ্যায় প্রথম আলোচনা হচ্ছে ব্যবসায় পরিস্থিতি। ব্যবসায় ধারা হচ্ছে যে ব্যবসা উৎপাদন মূলত ছিল মানুষের অভাব থেকে। মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড লেনদেন ঘিরেই ব্যবসায় উদ্ভব হয়। এখানে মানুষের সাধারণত মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যবসা, যেগুলো বৈধ, দেশীয় আইনে বৈধ ও সঠিকভাবে পরিচালিত করা হয় তাকে ব্যবসা বলে। এখন হচ্ছে ব্যবসায় কর্মধারা। কর্মধারার মধ্যে তিনটি যুগ আছে। একটি হচ্ছে প্রাচীন যুগ, 2 নম্বর হচ্ছে মধ্যযুগ, 3 নম্বর হচ্ছে আধুনিক যুগ। প্রাচীন যুগে ছিল পশু শিকার, মৎস্য শিকার, 3 নম্বর হচ্ছে যে ফলমূল আহরণ, তারপর হচ্ছে কৃষিকার্য, তারপর হচ্ছে দ্রব্য বিনিময়। এগুলো হচ্ছে প্রাচীন যুগের কাজ। এখন মধ্যযুগ আসলো, একটি যুগ পরিবর্তন হয়ে আরেকটি যুগে আসলো। বিনিময়ের মাধ্যমে হিসাবের দ্রব্যতা, শামুক, ঝিনুক, কুড়ি, পাথরের ব্যবহার। বিনিময়ের মাধ্যম হিসাবে স্বর্ণ, রৌপ্য, অন্যান্য ধাতব দ্রব্যের ব্যবহার। কাজের মুদ্রা প্রচলন, বাজার ও শহরের সৃষ্টি। এরপর হচ্ছে ব্যবসা সংগঠনের উদ্ভব। এবার আমরা দেখব আধুনিক যুগ। আধুনিক যুগে হচ্ছে শিল্পের বিপ্লব, প্রযুক্তির উন্নয়ন, বিভিন্ন শিল্প কারখানার বিকাশ, বৃহৎ উৎপাদন ও বন্টনের ব্যবস্থাপনার প্রচলন, ব্যাংক ও বীমা ব্যবস্থাপনার সম্প্রসারণ, এটিএম কার্ড প্রচলন, মোবাইল ব্যাংকিং প্রচলন। এগুলো হচ্ছে ব্যবসায়িক কর্মধারা। এখন ব্যবসায় আওতা ও প্রকারভেদ। ব্যবসা মূলত 3 প্রকার। কারণ ব্যবসাকে সাধারণ শুধু পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, পণ্য দ্রব্য সেবা কার্য উৎপাদন ও পণ্য দ্রব্যের বিনিময় এর সহায়ক কাজের সমষ্টিকে ব্যবসা বলে। পণ্য দ্রব্য বিনিময় সংপৃক্ত সকল কার্য, পরিবহন, বীমা, ব্যাংক, গুদামজাতকরণ, বিজ্ঞাপন এর সাথে সম্পৃক্ত হয়ে গেছে। এখন এই জন্য ব্যবসাকে 3 ভাগে বিভক্ত হচ্ছে। শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। শিল্পের মধ্যে প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, সেবা শিল্প, উৎপাদন শিল্প, এগুলো হচ্ছে শিল্পের মধ্যে। এখন আইটি হচ্ছে যে এখন বাণিজ্য, পণ্য বিনিময়, এখানে ক্রয় বিক্রয় থাকে, পরিবহন থাকে, পণ্য বিনিময়ের মধ্যে পরিবহন থাকে, গুদামজাতকরণ থাকে, ব্যাংকিং থাকে, বীমা ও বিজ্ঞাপন। প্রত্যক্ষ সেবা যেমন আইন, বৃত্তি, ডাক্তারি, প্রকৌশলী, অডিট, ফার্ম। এখন হচ্ছে তোমাদের শিল্পটাকে হচ্ছে প্রধান শিল্পটা কি? প্রধান শিল্প উৎপাদন সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কার্য ব্যবহৃত কি উৎপাদন শিল্প বলে। যেমন নার্সারি, হ্যাচারি, গাছ উৎপাদন করা, এগুলো হচ্ছে প্রধান শিল্প। নিষ্কাশন শিল্প, শিল্পের মাধ্যমে ভূগর্ভ, পানি, বায়ু ইত্যাদি প্রাকৃতিক সম্পদ আহরণকে নিষ্কাশন শিল্প বলে। নির্মাণ শিল্পর মধ্যে বলে যেমন রাস্তাঘাট, সেতু, এগুলো হচ্ছে নির্মাণ করা হচ্ছে, যেগুলো নির্মাণ শিল্প বলে। উৎপাদন শিল্পের শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে মানুষ বা প্রক্রিয়াজাত করাকে
নির্মাণ শিল্প বা উৎপাদন শিল্প বা রূপান্তর শিল্প বলা যায়। সেবা সেবা হচ্ছে শিল্পের বিভিন্ন প্রকার সেবা প্রদানের মাধ্যমে মানুষ জীবনযাত্রা সহজ ও আরামদায়ক হয়। এজন্য বিদ্যুৎ, গ্যাস বিতরণ, ব্যাংকিং ও স্বাস্থ্য সেবাকে ইত্যাদি প্রয়োজন হয়। এখানে আবার বাণিজ্য আছে। বাণিজ্য ঠিক ওরকম, বাণিজ্যকে ব্যবসা, পণ্য ও সেবা মাধ্যমে বন্টন শাখা হিসেবে চিহ্নিত করে। ব্যবসা শিল্পে ব্যবহার, কাঁচামাল উৎপাদন নিকট পৌঁছে দেওয়া কিংবা শিল্পের উৎপাদিত পণ্য সেবা সামগ্রী ভোক্তাদের নিকট পৌঁছে দেওয়া কার্যাবলী বাণিজ্য বলে। পণ্য দ্রব্য ক্রয় বিক্রয়ের কার্য যথাযথ সমাধানের ক্ষেত্রে অর্থগত, ঝুঁকিগত, স্থানগত, কালগত, তত্ত্বগত বাধা সমস্যা দেখা দিতে পারে। এই সকল বাধা দূরীকরণের বাণিজ্যিক বিভিন্ন অঙ্গে যেমন পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বিমা এইসব পরিচালিত রয়েছে বা সংকীর্ণ রয়েছে। তাহলে আধুনিককালে বিজনেস টু বিজনেস বলে অভিহিত করা হয়। একে আধুনিককালে বিজনেস টু ব্যবসা বলে অভিহিত করা হয়েছে। এখন প্রত্যক্ষ সেবা হচ্ছে যে অর্থ উৎপাদনের উদ্দেশ্যে স্বাধীন পেশা নিয়োজিত, যেমন ডাক্তার, প্রকৌশলী, ইঞ্জিনিয়ার, পেশাজীবী বিভিন্ন ধরনের সেবা অর্থের বিনিময়ে প্রদান করে থাকলেও এই সকল সেবাকে বৃত্তি সেবা হিসাবে পরিচিত, যেমন ডাক্তারি ক্লিনিক, আইনজীবী চেম্বার, প্রকৌশলী ফার্ম, অডিট ফার্ম। প্রত্যক্ষ সেবা আধুনিক সেবার একটি গুরুত্বপূর্ণ সেবা। এখন হচ্ছে আমাদের ব্যবসায়িক পরিবেশের মধ্যে প্রথমে রয়েছে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ হচ্ছে যে জলবায়ু, ভূমি, প্রাকৃতিক সম্পদ, নদী নালা, এগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। এগুলো হচ্ছে আমাদের জলবায়ু বা ভূমি, প্রাকৃতিক সম্পদ, নদী নালা হচ্ছে প্রাকৃতিক সম্পদের একটি সম্পর্ক। অর্থনৈতিক পরিবেশের মধ্যে দেখা যাচ্ছে আমাদের এবার হচ্ছে অর্থনৈতিক পরিবেশ, অর্থনৈতিক সঞ্চয়, বিনিময়, মূলধন, অর্থ ও ব্যাংকিং, এটা হচ্ছে আমাদের মূলত কাজ করে থাকে অর্থনৈতিক পরিবেশের কর্মকাণ্ডে। দেশের বিদ্যমান কার্যকর অর্থনৈতিক ও ব্যাংকিং ব্যবস্থাপনা কৃষি শিল্পের অবদানের জন্য অর্থনৈতিক ভূমিকা থাকে। এবার হচ্ছে সামাজিক পরিবেশের মধ্যে জাতি, ধর্ম, বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, মানব সম্পদ, শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, প্রকৃতির সাথে এগুলো উপাদান বেশিরভাগ মানুষের ভোক্তাদের বিরাজ করে থাকে। এরপর হচ্ছে আইনগত হচ্ছে যে আমাদের আইনগত পরিবেশের বেশ কিছু উপাদান রয়েছে যা আধুনিক ও যুগ উপযোগী হলেও অনেক পুরাতন। পরিবেশের সংস্করণ, ভোক্তাদের আইন কাঠামো প্রণয়ন, শিল্প বিনিয়োগের বান্ধব আইন তৈরি করা, দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজি আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। এখন হচ্ছে যে রাজনৈতিক পরিবেশ হচ্ছে সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অনুকূল শিল্প ও বাণিজ্য নীতি, প্রতিবেশী ও অন্যান্য সাথে সুসম্পর্ক ব্যবসা বাণিজ্য প্রসার ঘটানো। অন্যদিকে রাজনৈতিক অস্থিতিশীল, ঘন ঘন সরকার পরিবর্তন, হরতাল, ধর্মঘট, ব্যবসা বান্ধব শিল্প বাণিজ্য নীতির অভাবে অনুকূল পরিবেশ সৃষ্টি হয় না। এই জন্য আইনের পরিবর্তন বা সামাজিক পরিবর্তন হয়ে থাকে। বা প্রযুক্তি শিল্প ও ব্যবসার
বাণিজ্যের উন্নয়নের দক্ষতা সম্পূর্ণ কর্মী, উন্নত যন্ত্র ও প্রযুক্তির উন্নয়ন ভাবে সাধারণত দেখা যায় যে যে সকল দেশে বিজ্ঞান প্রযুক্তির পরিবেশ উন্নত, সে সকল বাণিজ্য আরও উন্নত। অর্থাৎ আমাদের অনুকূল পরিবেশের জন্য প্রযুক্তির উন্নয়ন লাগবে অবশ্যই। ব্যবসার সাথে সকল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি সম্প্রসারণ করতে হবে। অর্থাৎ ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নের প্রভাব বিস্তারকারী পরিবেশ উপাদানসমূহ খুবই জরুরি। কারণ হচ্ছে ব্যবসার সাথে সংশ্লিষ্ট সকল ধরনের ব্যবসা বাণিজ্য শিল্প উন্নয়নে অনুকূল পরিবেশ তৈরি সরকারি উদ্যোগের পাশাপাশি আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আর বেশি আলোচনা দীর্ঘ করব না। এখন আমি বাসার কাজ দেব। বাসার কাজ হচ্ছে যে বাড়ির কাজ, ব্যবসায়িক ধারা ও ব্যবসায় প্রকারভেদ, এইগুলো অবশ্যই মনোযোগ সহকারে পড়বা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।